প্রিয় বন্ধুরা, আবারও নিয়ে এলাম একটি নতুন ক্রাইম স্টোরি। আমি আপনাদের হোস্ট রমা। স্বপ্ন মানুষকে অনেক দূরে নিয়ে যায়, দেশ ছেড়ে বিদেশে, অচেনা পথে। কিন্তু সেই স্বপ্ন যদি ভেঙে যায় প্রতারণার ফাঁদে। আজ আমি শোনাবো এক সত্যি কাহিনী, বিদেশের মাটিতে বাংলাদেশিদের প্রতারণার জাল। এক ঘটনা যা শুধু টাকার ক্ষতি নয়, ভেঙে দিয়েছিল হাজারো পরিবারের আশা। ঘটনাটি মালয়েশিয়ার। শুরু হয়েছিল প্রায় 2014-2015 সালের দিকে। তখন হাজার হাজার বাংলাদেশি তরুণকে বলা হতো, মালয়েশিয়ায় গেলে ভালো চাকরি, ভালো বেতন আর রঙিন জীবন অপেক্ষা করছে। গ্রামের মানুষ জমি বিক্রি করল, ঋণ নিল, সঞ্চয় ভেঙে দিল এক টিকিটের জন্য, এক ভিসার জন্য। প্রতিটি ভিসার দাম রাখা হতো 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত। ভিসার নামেই গড়ে উঠেছিল এক বড় চক্র। তারা ভুয়া কোম্পানি রেজিস্টার করত, নকল কাগজপত্র তৈরি করত, বাংলাদেশ থেকে যুবকদের নিয়ে যেত মালয়েশিয়ায়, কিন্তু পৌঁছে দেখা যেত চাকরি নেই, নিয়োগকর্তা নেই, ভিসা ছিল অবৈধ। ফলে তরুণরা হয়ে গেলেন অবৈধ শ্রমিক। ছোট কারখানায় কম টাকায় কাজ, দিনের পর দিন টর্চার, হুমকি, আবার অনেককে রাস্তার ধারে ফেলে রাখা। একজন শ্রমিক বলেছিলেন, আমার পরিবার জমি বিক্রি করে টাকা দিয়েছিল, কিন্তু এখানে এসে দেখি কাজ নেই। মাসের পর মাস রুমে বন্দি, খাওয়া কম, বেতন তো নেই। যারা প্রতিবাদ করেছে তাদের মারধর করেছে। এখন দেশে ফেরার টাকাও নেই। 2018 সালের দিকে মালয়েশিয়ার পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ বড় অভিযান চালায়। ধরা পড়ে বাংলাদেশি সেই দালাল চক্রের কয়েকজন মূল হোতা। তদন্তে বের হয়েছিল, শুধু মালয়েশিয়াতেই নয়, দুবাই, সৌদি আরব, এমনকি কানাডা পর্যন্ত তাদের হাত ছিল। অনুমান করা হয় এই চক্র অন্তত 10,000 বাংলাদেশির কাছ থেকে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। বিদেশি সংবাদ মাধ্যমগুলো শিরোনাম করেছিল, ড্রিম অফ লাইফ টার্নস ইন্টু নাইটমেয়ার, স্বপ্ন ভেঙে দুঃস্বপ্ন। অভিযুক্তরা গ্রেপ্তার হলেও ভুক্তভোগীদের কষ্ট মিটল না। কেউ দেশে ফিরলেন ঋণের বোঝা নিয়ে, কেউ আজও বিদেশে অবৈধভাবে লুকিয়ে থাকেন। এই গল্প আমাদের শেখায়, বিদেশে যাওয়ার আগে অবশ্যই সঠিক চ্যানেল, সরকার অনুমোদিত এজেন্সি, বৈধ নথি ব্যবহার করা জরুরি। কারণ অবৈধ পথে স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে অনেক সময় সব হারাতে হয়। বিদেশের মাটিতে প্রতারণার জাল শুধু একটি ঘটনার গল্প নয়, এটি হাজারো ভাঙা স্বপ্নের কাহিনী। প্রেম, পরিবার, স্বপ্ন, সব কিছু সুরক্ষিত রাখার একটাই পথ, সততা আর সত্য পথে চলা। আমি আপনাদের হোস্ট রমা। আবার আসবো নতুন এক সত্য কাহিনী নিয়ে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি ডার্ককাস্টের সাথেই থাকবেন। ধন্যবাদ।